কিং অফ গুড টাইমস থেকে পলাতক আসামি, ভারতের সবচেয়ে রঙিন বিলিয়নিয়ার, যার লাইফস্টাইল দেখে তাবর তাবর রাজারাও লজ্জা পেয়ে যেত। আজ সে দেশ ছাড়া, আজ সে পলাতক। নাম্বারটা দেখুন, 9,000 কোটি টাকার ব্যাংক জালিয়াতি, মাত্র কয়েক হাজার কোটি টাকা। একজন মানুষের অহংকার কিভাবে আস্ত একটা লাক্সারি এয়ারলাইন্সকে মাটিতে নামিয়ে আনলো। উত্থানের গল্পটা বলি, বিয়ার থেকে আকাশে উড়ান। গল্পটা শুরু হয়েছিল একদম রাজার হালে, হাতে টাকার পাহাড় আর চোখে গোটা দুনিয়া কেনার স্বপ্ন। ইনি শুধু ব্যবসায়ী ছিলেন না, বিজয় মালিয়া, ইউবি গ্রুপ চেয়ারম্যান, দ্য কিং অফ গুড টাইমস। ইনি ছিলেন ভারতের রিচার্ড ব্র্যানসন। পার্টি, গ্ল্যামার আর স্পিড, এটাই ছিল তার সিগনেচার। তার নিজের জন্মদিনে আকাশে উড়ল ভারতের সবচেয়ে লাক্সারিয়াস ফ্লাইট। সাধারণ মানুষের জন্য যেন আকাশে ভাসমান 5 স্টার হোটেল। দ্য টাইমস অফ ইন্ডিয়া বলছে, আকাশে উড়ল কিংফিশার এয়ারলাইন্স। তখন অন্য ফ্লাইটে এক বোতল জলও কিনে খেতে হতো। কিংফিশারের চমক কী ছিল জানেন? রেড কার্পেট ওয়েলকাম, ফ্রি গরম ওয়াটার, গরম খাবার, সিটের পেছনে পার্সোনাল টিভি। আর মালিয়া সাহেব যাত্রীদের জন্য রীতিমতো রাজকীয় ভোজের ব্যবস্থা করলেন, যেখানে অন্য ফ্লাইটে এক বোতল জল কিনে খেতে হতো। কাস্টমাররা তো পাগল হয়ে গেল, সবাই শুধু কিংফিশারেই উঠতে চায়। 5 স্টার রেটিং, কিন্তু গ্ল্যামারের আলোয় ঢাকা পড়ে যাচ্ছিল একটা অন্ধকার সত্যি। এভিয়েশন ইন্ডাস্ট্রি এমন এক জায়গা যেখানে টাকা ওড়ানো খুব সোজা, কিন্তু কামানো বড্ড কঠিন বস। চমকে গেলেন তো? প্রথম দিন থেকেই চরম লস। হ্যাঁ, এত গ্ল্যামারের পেছনে আসল সত্যিটা হলো, কিংফিশার কোনোদিন একটা টাকাও লাভ করেনি। জিরো, বিগ জিরো। তাহলে এত বছর ধরে এই রাজকীয় স্টাইলটা চলছিল কার টাকায়? 2005 থেকে 2012 পর্যন্ত কিংফিশারের মোট লাভই ছিল $0। 2007 সাল, মালিয়ার ইগোতে চরম আঘাত লাগলো যখন দেখলেন তার চেয়ে বেশি প্যাসেঞ্জার অন্য একটা সস্তা ফ্লাইটে উঠছে। এক পাশে 5 স্টার এক্সপেরিয়েন্স, অন্য পাশে বাসের ভাড়ায় প্লেন। মালিয়া ভাবলেন দুটোই নিজের পকেটে পুরে নেবেন। এটাই ছিল সেই বিষাক্ত চুমু, একটা প্রিমিয়াম ব্র্যান্ডের সাথে একটা সস্তা ব্র্যান্ড মিশিয়ে দেওয়া। বিজনেস স্ট্র্যাটেজির সবচেয়ে বড় সুইসাইড এটাই ছিল। 2007 সাল, এয়ার ডেকান অধিগ্রহণ। দুটো সম্পূর্ণ আলাদা কালচার, একটা মেশাতে গিয়ে কিংফিশারের নিজের লাক্সারি আইডেন্টিটিটাই চিরতরে হারিয়ে গেল। যেন গোদের ওপর বিস্ফোরা। বিশ্ববাজারে তেলের দাম এমন বাড়ল যে মালিয়ার সব হিসেব নিকেশ এক লহমায় উল্টে গেল। পাহাড় প্রমাণ লস, $7,000 কোটি 2011 সালে মোট দেনা। কিন্তু তা সত্ত্বেও কি মালিয়ার লাইফস্টাইলে কোনো পরিবর্তন এসেছিল? একদমই না। একদিকে পাইলটরা বেতনের দাবিতে ধর্মঘটে, অন্যদিকে বস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পার্টিতে শ্যাম্পেন ওড়াচ্ছেন। ভাবা যায়? কোম্পানি ডুবছে, কিন্তু বাবুর শখ তো মেটানো চাই। আর এসবের টাকা আসছিল কোথা থেকে? আমার আর আপনার ট্যাক্সের টাকা থেকে। ফর্মুলা 1 টিম কেনা, আইপিএল টিম কেনা, টিপু সুলতানের তলোয়ার কেনা, এইগুলো হচ্ছে সবথেকে বড় উদাহরণ। ব্যাংকগুলো তো চোখ বন্ধ করে টাকা দিচ্ছিল। কারণটা কি স্রেফ মালিয়ার চার্ম, নাকি পেছনের পলিটিক্যাল পাওয়ার? টাকার উৎসটা কি? সরকারি ব্যাংক, রাজনৈতিক প্রভাব আর ভুয়ো গ্যারেন্টি। শুনলে হাসবেন, টপ সিক্রেট, ব্র্যান্ড ভ্যালুর ওপর 1,000 কোটির লোন। কিংফিশারের যে লোগোটা দেখেন, শুধু ওই ব্র্যান্ড নেমটার গ্যারেন্টি দেখিয়ে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন নেওয়া হয়েছিল। একজন সাধারণ মানুষ বাইক লোন নিতে গেলে জুতোর শুকতলা হয়ে যায়, আর এনাকে 1,000 কোটি টাকা দেওয়া হলো স্রেফ হাওয়ার ওপর। এটাই ছিল ব্যাংকের সবথেকে বড় গাফিলতি, কোনো সিকিউরিটি ছাড়াই লোন পাস। 2012 সাল, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। দ্য এন্ড, গ্রাউন্ডেড কিংফিশার। কর্মচারীদের আত্মহত্যার মর্মান্তিক খবর আসতে শুরু করলো।
ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন কড়া হাতে লাইসেন্স কেড়ে নিল। আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ল স্বপ্নের উড়ান। হাজার হাজার কর্মী রাতারাতি পথে বসল, কিন্তু মালিয়া সাহেব, তিনি তখন নতুন পালানোর ছক কষছেন। সময়টা ছিল 2রা মার্চ 2016। ব্যাংকের রিকভারি অফিসাররা যখন দরজায় কড়া নাড়ছে, মালিয়া তখন ফার্স্ট ক্লাস ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে উড়ে গেছেন। সবচেয়ে বড় রহস্য, কেউ বাধাই দিল না। সিবিআই এর নোটিশ গায়েব। দেশের সমস্ত এজেন্সি জানতো লোকটা পালাবে, তাও তাকে এয়ারপোর্টে কেউ একবার আটকালও না। তারপর থেকে আজ পর্যন্ত শুধু আইনি লড়াই চলছে। ভারত সরকার তাকে ফেরানোর চেষ্টা করছে, আর সে ব্রিটেনের কোর্টে আপিল করে যাচ্ছে। ওনার দাবি, উনি নাকি পুরো টাকা শোধ করতে রাজি, কিন্তু সরকার নাকি ওনাকে ইচ্ছা করে বলির পাঠা বানাচ্ছে। আমি তো সেটেলমেন্ট করতে চেয়েছিলাম, বিজয় মালিয়া এটাই দাবি করছে। বিজনেস কোনোদিন শুধু গ্ল্যামার আর পার্টি দিয়ে চলে না। স্ট্রং ফাউন্ডেশন না থাকলে এরকমই পতন হয়। কেন ডুবলো বলুন তো কিংফিশার? অতিরিক্ত অহংকার। বাজারকে ছোট ভাবা ছিল তার সবথেকে বড় ভুল। আর ছিল সবথেকে বড় সমস্যা, যেটা হচ্ছে খারাপ ম্যানেজমেন্ট। সঠিক অভিজ্ঞতার অভাব ছিল। আর ছিল অপ্রয়োজনীয় রাজকীয় খরচ, যেটা ছিল শো অফ। এই কটা কারণে কিংফিশার পুরো ডুবে গেল। সময় থাকতে যদি তিনি ইগো সরিয়ে এয়ারলাইন্সটা বিক্রি করে দিতেন, তাহলে হয়তো আজ পলাতক আসামি হতে হতো না। ইগো ব্যবসার সবচেয়ে বড় শত্রু। মালিয়া নিজের ভুল স্বীকার করতে চাননি। ইগোই তাকে খেয়েছে। এক সময় যাকে দেশের যুব সমাজ আইডল মানত, আজ সে পুরো দেশের কাছে একজন ভিলেন। এটাই সময়ের নির্মম খেলা। যদি আজ আপনার হাতে কিংফিশারকে বাঁচানোর দায়িত্ব থাকতো, আপনি সবার আগে কোন ভুলটা শুধরাতেন? এটা আপনাদের জন্য প্রশ্ন রইল আমার। কমেন্ট করে এক্ষুনি জানান, যার ভোট বেশি পড়বে স্মার্ট দুনিয়ার পরবর্তী ভিডিওটা তাকে নিয়েই হবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাবেন। পরের ভিডিও কোন টপিকে চাইছেন? সুব্রত রায় সাহারা নাকি নীরব মোদী? কমেন্ট সেকশনে লিখতে ভুল করবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।